ব্যাচেলার রান্না করে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে মুরগির গোশত, আলু আর টমেটো দিয়ে ভুনা করব, তার রেসিপি। সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকেন। প্রথমে আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিতে আছি। একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, তা দিয়ে দিতে আছি। তারপর আলু টমেটো কাটা সেগুলো দিয়ে দিতে আছে। মুরগি কাটা ধুয়ে রেখেছি, পাশে পানি সেঁকতে দিয়েছি, তা দিয়ে দিতে আছি। এখন এতে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরে সব দিয়ে আমি মিশিয়ে নেব। 2 চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। মরিচ তরকারি সেটা বোঝা যায় না। তো এই হয়েছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এই হয়েছে আদা বাটা দিয়ে দিয়েছি, এই হয়েছে বিভিন্ন ব্লেন্ডার করা বা বাটা, আর হয়েছে রসুন বাটা, আর হয়েছে কাঁচামরিচ বাটা। এই সবগুলো তেল দিয়ে আমি মেখে তারপর চড়িয়ে দেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি, ঠিক আছে। মেখে তারপর হাতটা ধুয়ে পানি এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন চুলার ভিতরে চড়িয়ে দেব। আমি চুলার উপরে চড়াই দিয়েছি। তারপর এটা ভালোভাবে মেখে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি এটা যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিয়ে দেবো। আমি কষিয়ে নিতে আছি, কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো। কষানো প্রায় শেষের দিকে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। কষানো শেষের দিকে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখন ঝোলটা ভালোভাবে নষ্ট হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 3 পিস এলাচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এগুলো আপনারা দিয়ে রান্না শেষ করে দেবেন। আমি আর একটু ঝোল শেষ করবি, আমার রান্না শেষ, ঝোলটা নিয়ে রান্নাটি শেষ হয়ে গেছে। তো এখন আমি জালটি দিয়ে দিব। এরকম ভিডিও পেতে হলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার পাশে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইবার বেল আইকনটি দিয়ে রাখবেন। সবার আগে আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে। আর সেই পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থাকবেন।